আর ভগবত প্রেমের রং হচ্ছে সর্বশ্রেষ্ঠ রং। সেই রং যদি একবার হৃদয়ে লেগে যায় তো তাকে কোনো কিছু, এমন জিনিস নেই, এমন কেমিক্যাল নেই যে সেটাকে মুছে ফেলে দেওয়া যাবে, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ প্রেমাস্পদ, কি না? তো তার প্রতি ভালোবাসার রং যদি একবার লেগে যায় মনের মধ্যে, যার লেগেছে সে কিছুতে সেই জিনিসটা আর ছাড়তে পারবে না। হয়তো পথে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু ঠিক তিনি উতরে দেবেন। হ্যাঁ, এখানে নেটওয়ার্ক একটু স্লো আছে, আই নো। আমি বাইরে করতে পারতাম, কিন্তু বাইরে বড় সমস্যা। কোথা থেকে কুকুর, গরু, ছাগল সব আমার এখানে চলে আসে, মাঝখানে ঢুকে পড়ে। আর যেহেতু মানে গরু কুকুরদের আমি একটু ভালোবাসি, বা দেখেই লেজ নাড়তে নাড়তে নাড়তে, ওরা তো জানে না এটা লাইভ হচ্ছে কি হচ্ছে, দেখতে পেলেই সঙ্গে সঙ্গে এসে ধাক্কা মেরে হয় ফেলে দেবে স্ট্যান্ডটাকে, না হলে এসে গায়ের উপর উঠে পড়বে। তো আমি সেই জন্য আর বাইরে করিনি, ভেতরেই বসেছি যাতে করে ডিস্টারবেন্সটা না হয়। তো আমরা চলে আসি সরাসরি বিষয়। আজকে আমরা আলোচনা করব স্বামী ব্রহ্মানন্দজির কিছু কথা, যেটা উনি সাধন ভজনের বিষয়ে বলেছেন। খুব বেসিক কিছু কথা বলেছেন, এবং আমাদের সবই জানা, কিন্তু এই বিষয়টা এমন যেটা রিপিটেডলি পড়তে পড়তে বা রিপিটেডলি শুনতে শুনতে, দেখতে দেখতে এই ধারণাটা আমাদের মধ্যে আরো পাকা হয়, যার জন্য এটা বারবার শোনা প্রয়োজন রয়েছে, বারবার জানা প্রয়োজন রয়েছে। সাধন ভজনের বিষয়ে মহারাজ বলছেন যে, দেখুন আমরা যে ভুল ভ্রান্তিগুলো করি সেই জায়গাটা উনি তুলে ধরছেন। বলছেন যে খুব নিষ্ঠা করে সাধন ভজন করো, ফার্স্ট কথা বলেছেন। সেকেন্ড কথা বলছেন যে একদিনও বাদ দিবি নে, ভালো লাগুক আর নাই লাগুক নিয়মিত সময়ে আসন করে বসবি। যারা জবধান করেন তারা অনেকেই দেখেছেন যে একটা টাইমের পর যেন জবধান করতে আর ভালো লাগছে না, বা আজ আমার শরীরটা একটু ভালো নেই, বা আমার কোথাও ব্যস্ততা রয়েছে। এইটা একটা অনেক বড় অজুহাত আমাদের কাছে যে আজকে বড় ব্যস্ততা রয়েছে। থার্ড হচ্ছে যে মনটা ভালো নেই, এমন কোনো কিছু জীবনে ঘটেছে যেটার কারণে মনটা খুব বিষণ্ণ হয়ে রয়েছে। তো মনটা বিষণ্ণ হয়ে রয়েছে, সেই জন্য সব থেকে প্রথমে আমরা যে জিনিসটা ছেড়ে দিই সেটা হচ্ছে ভগবানের নাম করা। ভালো করে ভেবে দেখবেন, আমরা কিন্তু খাওয়া দাওয়া ত্যাগ করি না, খুব শখ হলে সেটা চলে যায়, কিন্তু একটা সময়ের পর খেতেই হয়, না হলে দেহ থাকে না। আমরা নিঃশ্বাস নেওয়া ত্যাগ করি না, আমরা আরও যে দৈনন্দিন যেগুলো বেসিক ওয়ার্ক আমরা সেগুলো ত্যাগ করি না। কিন্তু সব থেকে প্রথমে আমাদের যখন মন খারাপ হওয়ার সব থেকে প্রথম যে কাজটা আমরা করি, যে আমরা আর ভগবানের নামটা করতে চাই না। ওটা একটা বোঝা মনে হয়, দূর আজকে না করলেই হলো, কারণ তিনি তো এসে জিজ্ঞাসা করছেন না যে তুই কেন করিসনি। তো এটা আমাদের কাছে সব থেকে টেকেন ফর গ্র্যান্টেড ওয়ার্ক, যে এটা না করলেও চলে। তো এখানে মহারাজ বলছেন যে একদিনও বাদ দিবি না, ভালো লাগুক বা না লাগুক। মানে অন্তত যখন মন ধরুন ভালো না থাকে, যখন আমরা জব করতে বসি, এইরকম একটা মানসিক অবস্থায় মনে হয় মেকানিক্যাল জব করছি, মানে মনটা নেই জবের দিকে, অথচ জব করে যাচ্ছি, এরকম তো হয়। কিন্তু মহারাজ বলছেন যে মন তোর লাগুক বা না লাগুক তুই কিন্তু বসবি। এরপর বলছেন এই নিষ্ঠার সহিত অন্তত 3 বছর যদি করতে পারিস, মিনিমাম 3 বছর যদি কেউ এই নিষ্ঠার সঙ্গে করতে পারে, তখন দেখবি ভগবানের উপর একটা প্রীতি আসবে, ঈশ্বরের উপর একটা প্রেম আসবে। কারণ ঈশ্বরের তো প্রীতি বা প্রেম তো এত সহজ হয় না। জীবন যখন কঠিন পরীক্ষা নেয় তখন সব ভুলে যাওয়া হয়। যেমন ঠাকুর বলতেন যে একটা টিয়া পাখিকে খুব কথা শেখানো হয়েছে, রাম রাম হরি হরি বলছে, কিন্তু যেই বিড়ালে ধরে অমনি ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ করতে শুরু করে দেয়। তার মানে হচ্ছে আমরা ভগবত ভক্তির কথা বলি বা ভগবানকে ভালোবাসার কথা বলি, কিন্তু যখন আমাদের বেসিক জায়গায় টান পড়ে, ধরুন খাওয়া জোটেনি, কিছু খাওয়া হয়নি সারাদিন, বা কোনো প্রিয়জনের শরীর অসুস্থ, বা চাকরি নিয়ে টানাটানি চলছে,
তখন কিন্তু আর ভালো লাগে না ভগবানকে ডাকতে, কারণ ভগবানকে ডাকার জন্য মনের স্থিরতাটা খুব দরকার। আর মন যখন অস্থির হয়ে রয়েছে তখন আর বসতে ভালো লাগছে না, ওইটা তখন একটা এক্সট্রা বার্ডেন মনে হচ্ছে যে দূর করব না। আমি দেখেছি এটা, বহুজনকে দেখেছি, একটু সময়ের স্রোত বিপরীত দিকে বইলেই, মানে একটু নেগেটিভ খাতে বইলেই দেখেছি সে কিন্তু সব থেকে প্রথমে যে জিনিসটা অবহেলা করে ভগবানের নাম করতে করে না, ছেড়ে দেয়, কাল করব। তো মহারাজ বলছেন যে এইরূপ নিষ্ঠার সহিত তুমি যদি করতে পারো 3 বছর, তাহলে দেখবে ভগবানের উপর একটা প্রীতি এসেছে, একটা প্রেম এসেছে। এবং এই প্রেমটি চলে এলে তখন আর তাকে এরকম নিজেকে বুঝিয়ে বাজিয়ে জোর করে করতে হয় না, সে নিজের থেকেই বসতে শুরু করে। দেখবেন যখন কোনো বাচ্চা ছেলেকে পড়ানো হয়, তার একটা ফেভারিট সাবজেক্ট থাকে, যে কটা 6টা-7টা সাবজেক্টের মধ্যে একটা তার বড় ভালো লাগে, তো আর একটা হচ্ছে খুব অপছন্দের, যেটা ভালো লাগে না। দেখবেন অপছন্দের বিষয়টা সে খুব একটা করতে চায় না, মানে পড়তে চায় না। আর যেটা পছন্দের সাবজেক্ট সেটা যদি তাকে করতে বলা হয়, হ্যাঁ হ্যাঁ করতে রাজি, ওটাকে যতক্ষণ খুশি পড়াবেন সে পড়বে। আমি অ্যাভারেজ বলছি, মানে 100%-এর ক্ষেত্রে এটা হবে বলছি না, সব কিছুরই ব্যতিক্রম আছে। আমরা আমাদের পছন্দের কাজটা খুব ভালো, মানে কেউ ধরুন রান্না করতে ভালোবাসে, তাকে যত খুশি আপনি রান্না করতে দিন, সে মনে, সেখানে হয়তো অনেক পরিশ্রম আছে, অনেক কষ্ট আছে, তাকে অনেক সময় দিতে হচ্ছে, শ্রম দিতে হচ্ছে, গরমে হয়তো তার কষ্ট হচ্ছে শরীরে, কিন্তু যেহেতু ওটা তার ভালো লাগার বিষয় সেহেতু তার কিন্তু ওটাতে কোনো অনীহা নেই। তাহলে কোন জিনিসটা এমন যেটা আমাকে ওই কষ্টকর কাজটা করতেও প্রবৃত্ত করছে, বা আমার ভেতরেতে সেই ইন্সপিরেশনটা তৈরি করছে? সেটা হচ্ছে ভালো লাগা। আর ধরুন একটা সামান্য কাজ, সেটা হয়তো তার না ভালো লাগার বিষয়। মেয়েদের অন্যতম একটা না ভালো লাগার বিষয় হচ্ছে মশারি খাটানো, ঠিক আছে? তো এই মশারি, মানে সব কাজ হয়তো সারাদিনে করলো, কিন্তু মশারিটাকে খাটাতে চায় না, অনেক কম টাইম লাগে, অনেক কম শ্রম। একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? তো এরকম না ভালো লাগার বিষয়গুলো যেগুলো রয়েছে ওগুলো আমাদের করতে ভালো লাগে না, হয়তো শ্রম তাতে অনেক কম, কিন্তু যেহেতু ভিতর থেকে ভালো লাগাটা নেই, ভালোবাসাটা নেই, তাই ওই সামান্য কাজটা করতেও ভালো লাগছে না। ঠিক তেমনি মহারাজ বলছেন যে তুমি যদি এইরূপ নিষ্ঠার সঙ্গে, মানে তুমি গাফিলতি করছো না, প্রত্যেক দিন বসছো, যাই হোক না কেন জীবনে, যে এইটা আমার ডেইলি রুটিনের মতন, আমার খাদ্যের মতন জিনিস, এটা আমাকে করতেই হবে, এটা ছাড়া আমি একটা দিনও কাটাবো না, যাই হোক না কেন। এইরূপ নিষ্ঠা, এরই নাম হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠা মানে কি? নিষ্ঠা মানে হচ্ছে যে কোনো একটি জিনিসে আমার নিশ্চিত রূপে আস্থা তৈরি হয়েছে। আমরা বলি না শ্রদ্ধা, নিষ্ঠা, প্রেম, এইসবের কথা বলি, তো নিষ্ঠা হচ্ছে আমার মনের মধ্যে সেই জিনিসটি সম্পর্কে নিশ্চিত রূপে একটি আস্থা বা বিশ্বাস তৈরি হয়েছে। এইটি না হলে তো আমি এত ইম্পর্টেন্স দিতে পারবো না। তো এইটুকু নিষ্ঠা যদি হয়ে যায়, এরকম বেশ কিছুদিন কন্টিনিউ করতে 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 দেখা যাবে যে ভগবানের প্রতি একটি ভালোবাসা, একটি প্রীতি এসছে। এবং তার জন্য তো এটা করতে হবে বাবা, না করে থিওরিটিক্যালি শুধু আমি শুনলাম, জানলাম, বেশ ভালো লাগছে, তাহলে এটা খুব বেশি কার্যকরী হয় না। এইবার বলছেন তখন আপনা থেকেই ভগবানকে ডাকতে ইচ্ছা যাবে, চেষ্টা করেও মনকে অন্যদিকে নিয়ে যেতে পারবি না। এই মনের যে গতি, মানে মন হচ্ছে সব থেকে দুষ্টু, পৃথিবীতে যা কিছু রয়েছে সব থেকে দুষ্টু হচ্ছে মন। আর একে বাগে আনা যে কি কঠিন। এর খালি টেন্ডেন্সি হচ্ছে কোথায় আমি একটু সুখ পাবো, বারবার খালি আপনাকে ওই দিকেতেই ইনভলভ করাবে। খুব ভালো করে মনের কাণ্ডটা দেখবেন। মনকে যদি আপনি ছেড়ে দেন, একদম ছেড়ে দিয়েছেন, কোনো তার উপর কোনো জাজমেন্ট নেই আপনার, যে তোর যা ইচ্ছা হয় তুই ভাব, এইরূপ যদি কখনো মনকে, মানে মনের গলায় যে দড়িটা আমরা বেঁধে রেখেছি সেটা যদি ছেড়ে দেওয়া হয় আর তাকে বলা হয় তোর যা ইচ্ছা ভাব, দেখবেন সব থেকে প্রথমে সে সেটাই ভাববে যেটাতে তার সুখ, যেটাতে সে অতি সহজে সুখ পাবে। সুখ তো অনেক কিছুতে রয়েছে,
কিন্তু সে ওটাই ভাববে যেটাতে সে সহজে সুখ পাবে। এইটা কিন্তু মনের একটা খুব বিশ্রী একটা স্বভাব। এবং এই জন্যই কিন্তু আমাদের জীবনে হতাশা রয়েছে। আমাদের জীবনে হতাশা আসার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে যে আমরা খুব বেশি কমফর্ট খুঁজি। কমফর্ট হচ্ছে ইজিয়েস্ট ওয়ে টু ডিপ্রেশন। এটা আমি আমার নিজের জীবনে উপলব্ধি করেছি, সত্যি বলছি। যে যত বেশি কমফর্ট খুঁজবে না, যে আমি এই জায়গাটায় গিয়ে কমফর্টেবল হব, যত বেশি কমফর্টের প্রতি আমার আসক্তি, আমি খালি কমফর্টের জন্য জীবনটা কাটাচ্ছি, যে সার্চিং কমফর্ট। যার মেন্টালিটিটা এরকম না, সে তাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে ডিফিকাল্টিজ আমার আসবে, আই হ্যাভ টু এমব্রেস ইট। আমাকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে ডিফিকাল্টিস। আমি কেবলমাত্র কমফর্টের সার্চে খুঁজছি, মানে সার্চে আমি বেরিয়ে পড়েছি যে কোথায় আমি একটু কমফর্ট পাবো। সেটা আমার ফাইন্যান্সিয়াল কমফর্ট হোক, সেটা আমার সোশ্যাল কমফর্ট হোক, সেটা আমার ফিজিক্যাল কমফর্ট হোক। যে ব্যক্তি যত বেশি কমফর্টের জন্য পাগল, সে তত তাড়াতাড়ি কিন্তু হতাশ হয় জীবনে। কারণ কমফর্ট তো নেই, কোনো জায়গায় কমফর্ট নেই। আমার মনে হচ্ছে ওই জায়গাটায় গিয়ে আমি কমফর্ট পাবো, কিন্তু ওখানেও গিয়ে দেখবো সেখানেও ডিসকমফর্ট। সেখানে আমার মনে হচ্ছে আর একটা কিছু করলে বোধহয় আমি কমফর্ট পাবো। যেমন আমাদের জীবনের মতন, মাধ্যমিক পাশ করলে মনে হবে মাধ্যমিক পাশ করে ফেলেছি, কিছু একটা করে ফেলবো। তারপরে তখন সব সমাজ আমাদের বোঝাবে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ হয়ে গেছে, তারপরে একটা কিছু আমাকে কোর্স করতে হবে, গ্র্যাজুয়েশন হোক, যাই হোক, কোনো টেকনিক্যাল কোর্স হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ডাক্তারি হোক, যাও একটা কিছু করতে হবে। ওইটা পাশ করে ফেললেই একবারে আমার ভবিষ্যৎ সিকিউরড, মনে হয় না? তারপর যেই ওটা পাশ হয়ে গেল, দেখবেন যা ছিল তাই রয়েছে, কিছুই পাল্টায়নি। আমার ভিতরে বরঞ্চ ইনসিকিউরিটি আরো বেড়েছে, কমেনি। ছোটবেলায় ইনসিকিউরিটি অনেক কম ছিল, এত কিছু ভাবতে হতো না, আর মাথার মধ্যে এত লোডও ছিল না। আর নিজেকে প্রুভ করতে হবে কারোর কাছে, সমাজের কাছে, আমি এই আর আমি সেই, নইলে বোধহয় আমি ছোট হয়ে যাব, এইরূপ প্রেশারও মাথার মধ্যে ছিল না। ওকে। কিন্তু যত বেশি বড় হয়েছি, যত বেশি আমার এজটা বেড়েছে, তত আমার উপরেতে প্রেশার বেড়েছে, তত আমি আরো ডিসকমফর্টে গেছি, আরো বেশি ইনসিকিউর হয়ে গেছি। এবার যাই কিছু পাস আউট করা হয়ে গেল, মানে যখন কলেজে পড়া হয় তখন তো কত কি সব বলে, এত 1000 টাকা মাইনে, ঢুকলেই এত 1000 টাকা মাইনে। সে মনে মনে কল্পনা করে বসে রয়েছে, খালি পাসটা একবার হই, আমার লাইফ একদম সেট। আমি খুব কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে বলছি, আমরা তো এরকমই ভাবি যে আমার জীবনটা সেট হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল মানে। তারপরে এবার আসছে চাকরি পাওয়ার যুদ্ধ। হ্যাঁ, চাকরি পাওয়ার যুদ্ধ, যা হোক একটা চাকরি হলো। যারা চাকরি পায়নি সে দেখছে যে চাকরি করছে তার জীবনটা সেট, আর যে চাকরি করছে সে ভাবছে চাকরি করার যে কি যন্ত্রণা, সেটা যারা চাকরি করছে না তারা এখনো বোঝেনি। মানে দুজনেই যন্ত্রণায়, দুরকম যন্ত্রণায় ভুগছে। যারা এখন বেকার না, তারা মনে করে যে বোধহয় একটা চাকরি, অমুক একটা জায়গায় চাকরি করে, দেখে মনে হচ্ছে ওটা কি অ্যাসপিরেশন, ওইটা হয়ে গেলেই বোধহয় হয়ে যাবে কিছু। বাট নো, সেখানে গিয়ে আর এক রকমের স্ট্রাগল, সেখানে গিয়ে আর এক রকমের যুদ্ধ। এই যুদ্ধটা নেই, কিন্তু আর এক রকমের যুদ্ধ, হয়তো আরো বেশি যুদ্ধ। তো এখানে মহারাজ বলছেন যে এই ভালো লাগা থেকে বলছি, যে চেষ্টা করেও মনটাকে তখন কিন্তু তুই অন্যদিকে আর নিয়ে যেতে পারবি না, যখন এই ঈশ্বরের প্রতি একবার ভালোবাসাটা চলে আসবে। এইরূপ একটা অবস্থা এলে জানতে হবে যে আমি সেফ জোনে রয়েছি। মনের অবস্থা এইরূপ যখন হবে, তখন ধ্যান জপ করে বেশ আনন্দ পাবি। প্রথম প্রথম কি হয়, যখন আমরা জপ করতে বসি, কেমন একটা ম্যারম্যারে মতন লাগে, খুব ভাল লাগছে না, কি হচ্ছে করে। অনেকেই ভাবেন যে আমি এত জপ করছি, কি হবে আমার, তাই না? কি আমার লাভ হচ্ছে, আমার কি জীবনের সব দুঃখ কষ্ট চলে যাবে, বা আমার যারা পরিবারের মেম্বার রয়েছেন তাদের জীবনের সব কষ্ট কি চলে যাবে? কিন্তু তা হয় না বাবা, জীবন মানেই কষ্ট।
এমন কেউ নেই যে জন্মেছে অথচ কষ্ট পায়নি। শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, সব ধরনের কষ্ট। এইটাই তো প্রধান কষ্ট, এই দুটো, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মানসিক। যে মানসিক যুদ্ধটা যে কি রকম বর্তমান প্রজন্মের, আমরা মানে আমাদের দিক থেকে ভাবি হয়তো যে আমি সব থেকে বেশি কষ্টে রয়েছি, কিন্তু তা নয়, এটা একদমই না। ঠিক যেমন গৃহীদের মনে হয় সন্ন্যাসীদের জীবন বড় সহজ, ওই তো খালি খায় দায় ঘুমায়, কোনো চিন্তা নেই। তো এও ঠিক সেরকম জিনিস, যে অন্যেরটা দেখে মনে হচ্ছে বোধহয় সে খুব ভালো আছে। বিশ্বাস করুন, কেউ ভালো নেই, কেউ ভালো নেই, প্রত্যেকে স্ট্রাগল করছে, প্রত্যেকে, খালি বলে না। এই যা বলে না মানুষ, আপাত অর্থে দেখতে একটা দারুণ সাকসেসফুল মানুষ, একটা দারুণ স্টেবল লাইফ, ফাইন্যান্সিয়ালি সিকিউর লাইফ যার, এরকম দেখে মনে হচ্ছে ওর আর কি চাই জীবনে। এটা ভুল ধারণা। সে যে কোথায় ইনসিকিউর হয়ে বসে রয়েছে, সে যে কি যন্ত্রণা ভোগ করছে, সেটা আমরা বুঝতে পারি না, কারণ তার জীবনটা তো আমি যাপন করছি না, আমি দূর থেকে তাকে দেখছি। এরপরে মহারাজ বলছেন যে ভজনের একটা আনন্দ আছে, ভগবত চিন্তার কিন্তু একটা অদ্ভুত আনন্দ রয়েছে, কারণ এটি বন্ধন মুক্ত করে দেয়। আপনি দেখবেন, ধরুন জপ করলেন কিছুক্ষণ, যদি একটু মনটাকে ওই জপের মধ্যে নিবদ্ধ করতে পারেন, দেখবেন যে মনে একটা অদ্ভুত প্রশান্তি। লক্ষ্য করে দেখেছেন নিশ্চয়ই যারা জপ করেন, বা কোনো একটা ধরুন যেখানেতে ঈশ্বর চিন্তা হয়েছে, এইরূপ জায়গায় গিয়ে মনটা একদম শান্ত হয়ে গেছে, একদম শান্ত হয়ে গেছে। তো শান্ত হয়ে গিয়ে মনে হয় মনটা স্থির হয়ে গেছে, কি ভালো লাগছে। কেন না মনটা শান্ত হয়ে গেছে, মনটা শান্ত হয়েছে, সেই জন্যই মনে শান্তি অনুভব হওয়া শুরু হয়েছে। মনটা যত কেওটিক হবে, যত বিক্ষিপ্ত হয়ে যাবে বিভিন্ন কারণে, বিভিন্ন ইনসিকিউরিটির কথা ভাবতে 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 যখন বিক্ষিপ্ত হয়ে যাবে, তখন মনে হবে ফ্রাস্ট্রেশনে ফেটে পড়ছে ভেতরটা। ফ্রাস্ট্রেশন কেন হচ্ছে? মনটা প্রচন্ড বিক্ষিপ্ত হয়ে গেছে। আমি মনের যে গতিবিধি, মানে মনটা যেভাবে ছড়িয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে গেছে, সেটাকে আমি আর গুটিয়ে ফিরিয়ে আনতে পারছি না নিজের কাছে, এবং সেইটার জন্য প্রচন্ড যন্ত্রণা বোধ হচ্ছে, কারণ আমি শান্তি পাচ্ছি না। যত মন বিক্ষিপ্ত, তত মন অশান্ত, আর যত মন অশান্ত, তত জীবনে অশান্তি। তো এই শান্তিটাই তো আমাদের স্বরূপ, আর এই শান্তিটা খোঁজার জন্যই এত যুদ্ধ। আমার কালকে একজনের সঙ্গে কথা হচ্ছিল, তো আমি ওনাকে বলছিলাম যে দেখুন, এই যে ধরুন, সরি একটা কল এসে গিয়েছিল, আই থিঙ্ক ইটস ওকে নাও। আর মাঝে মাঝে ফোন চলে এসে এত ডিস্টারবেন্স হয়, যাই হোক। হ্যাঁ, কি বেশ বলছিলাম, ভুলে গেছি। মানে বলতে বলতে একটা রিদম থাকে, তারপর নষ্ট হয়ে গেলে সেটা আর মনে পড়ে না। হ্যাঁ, যে দেখুন, এই যে আমরা ধরুন কেউ হয়তো খুব ভালো পড়াশোনা, অথচ দেখা যাচ্ছে তার জীবনটা খুব ফ্রাস্ট্রেটেড, মানে নো পিস। এবার ধরুন আমাদের অ্যাভারেজ একটা মানুষ হয়তো 60 বছর পর্যন্ত বাঁচবে, এমনটা তো নয় যে সে অমর, 60 বছর পর্যন্ত বাঁচবে। তো সে হয়তো জীবনে খুব ভালো কিছু করেছে, মানে সোশ্যালি খুব খুব সাকসেসফুল, কিন্তু তার মনের মধ্যে কোনো পিস নাই। তো আপনি এটা বলুন, এই সাকসেসফুল হওয়াটার কোনো প্রপার ইউটিলিটি আছে জীবনে? ধরুন আপনি একটা সুন্দর বাড়ি বানালেন, কিন্তু সেই বাড়িটার ভিতর থেকে আপনি শান্তিতে ঘুমোতে পারছেন না। ওই সুন্দর বাড়িটার আর কোনো ভ্যালিউ রয়েছে জীবনে? তাই না? তো মনের শান্তিটা, মানে মনে খুশি থাকা, আনন্দে থাকা, প্রসন্ন থাকা, সন্তুষ্টিতে থাকাটাই হচ্ছে অ্যাকচুয়াল সাকসেস ইন লাইফ। কারণ বাকি কোনো কিছু তো আমি সাথে করে নিয়ে যেতে পারবো না। যে হ্যাঁ, আমি যেগুলো আর্ন করেছি আমার জীবনে, সেটা আমার পজিশন হোক, আমার পোস্ট হোক, আমার বিভিন্ন বিলঙ্গিংস হোক, সুন্দর সুন্দর খুব দামি দামি বিলঙ্গিংস হোক, এমন তো নয় যে আমি ওগুলোকে সাথে করে নিয়ে যেতে পারবো। ওটাকে আমাকে ইউজ করার জন্য আমি ওটা আমার কাছে এনেছি, কষ্ট করে সেটাকে রোজগার করে আমি এনেছি আমার বিলঙ্গিংসগুলোকে।
কিন্তু ওই বিলঙ্গিংসগুলো আমি কষ্ট করে এনেছি, বাট আমার জীবনে কোনো শান্তি নেই, সন্তুষ্টি নেই। যে জিনিস জীবনে পাওয়ার পর জীবনে শান্তি থাকে না, সেই জিনিসকে পাওয়া এবং না পাওয়া দুটোই সমান। সেটা পাওয়ার যা ইউটিলিটি, না পাওয়ারও একই ইউটিলিটি, কোনো ব্যাপার নেই, কোনো ভেদ নেই। ওটা থেকেও যায়, ওটা না থেকেও তাই। কারণ আমি ওই জিনিসটাকে কেন জীবনে এনেছি, যে কোনো জিনিস ধরুন, মানুষ একটা ভালো চাকরি করছে, যা কিছু জীবনে, সেটার প্রয়োজনীয়তাটা কতটুকু আমার জীবনে, প্রয়োজনীয়তাটা হচ্ছে ওই জিনিসটাকে আমি আমার জীবনে এনেছি, ওটা আমার প্রয়োজন পড়েছে। কেন প্রয়োজন পড়েছে না, আমি ভেবেছি ওইটা আমার জীবনে এলে আমি ভালো থাকবো, আনন্দে থাকবো, খুশিতে থাকবো, আমার জীবনটা একটু বেটার হবে, আমার চিন্তা ভাবনাটা একটু বেটার হবে, আমার লাইফস্টাইলটা একটু বেটার হবে, এই তো ভেবেছি। কিন্তু দেখা গেল যে আমার মনে যে পিসটা ছিল তার লেভেলটা ডাউন হয়ে গেছে, তো ওইটার তো আর বিশেষ কিছু ভ্যালু থাকে না। সেই জন্য এখানেতে মহারাজ বলছেন যে সাধন ভজন করো, ভজন করলে তার একটা আনন্দ রয়েছে, এবং এই আনন্দ কোনো বিলঙ্গিংসের উপর ডিপেন্ড করছে না, যে ওইটা এলে তবে আমার ভগবত আনন্দ হবে, ওইটা চলে গেলে আমার ভগবত আনন্দ হবে না, এমনটা নয়। ওখানে অনেক কিছু সুন্দর সুন্দর পয়েন্ট দেওয়া রয়েছে, হ্যাঁ, এগুলো আলোচনা করব, খুব সুন্দর। মানে যারা জপ ধ্যান করেন তাদের খুব বেসিক জায়গাগুলো উনি টাচ করেছেন। এবার বলছেন সে আনন্দের স্বাদ একবার পেলে এই সব আলুনি বোধ হবে। সেই সব আনন্দের স্বাদ একবার যদি পায়, মানে এই ভগবত আনন্দের স্বাদ যদি একবার কেউ পায় না, তখন তার বাকি সমস্ত কিছু আনন্দ আলুনি বোধ হয়। দেখবেন যারা কথামৃত পড়েছেন, ঠাকুর কিন্তু এই একই কথা বলেছেন, মহারাজ যেটা বলছেন, যে সেই আনন্দ মানে ভগবত আনন্দ একবার পেলে বাকি সব আনন্দ কিন্তু আলুনি বোধ হয়। তখন যেখানেই থাকিস, যে অবস্থায় থাকিস, ভজন ছাড়া আর কিছুই ভালো লাগবে না, মানে ভগবত কথা ছাড়া অন্য কথা তেমন আর ভালো লাগবে না। এই জিনিসটার প্রতি ভালো লাগাটা এমন তৈরি হয়ে যাবে, দু একটা কথা হয়তো শুনলাম কারো, দু একটা কথা তার ব্যক্তিগত কথা যাই হোক, কিন্তু তারপরে সে যদি মানে সেই ব্যক্তিটি যদি স্পিরিচুয়াল কথাবার্তায় না টার্ন করে তার সাবজেক্ট ম্যাটারটাকে, তখনই সেই মানুষটা কিন্তু বোরিং হয়ে যাবে, মানে তার কথা শুনতে আর ভালো লাগবে না। কারণ ভিতরে যে ভগবানের ভক্ত, তার ভিতরে চাহিদা রয়েছে আমি ঈশ্বরের কথা শুনবো, ঈশ্বরের কথা বলবো, আর বিভিন্ন ঈশ্বরীয় স্থান দর্শন করব। কারণ ওইটা ছাড়া কোনো কিছুতে তার আর তৃপ্তি নেই। তাকে যদি অন্য কোনো বিষয় আমি ইনভলভ করি বারবার, সেটা তার কাছে না ভালো লাগার একটা বিষয় হয়ে দাঁড়াবে। একবার, দুবার, তিনবার ভালো লাগবে, চতুর্থবারের বার সে এমনি রিয়্যাক্ট করবে, তার আর ভালো লাগবে না। সে ওই সমস্ত তখন প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, বা ওই সমস্ত পরিবেশকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। সেটাও তো একটা ফ্রাস্ট্রেশন হবে। কিসে ফ্রাস্ট্রেশন হবে বলুন তো, একটু কমপ্লিট সেন্টেন্স করুন না, কারণ অনেক রকমের কথা বলা হচ্ছে তো, মানে কানেক্ট করতে মুশকিল হয়ে যায়। বলছেন প্রথম অবস্থায়, এখানে মহারাজ বলছেন প্রথম অবস্থায় খুব আস্তে আস্তে জপ ধ্যান বাড়িয়ে যেতে হয়, খুব ধীরে সুস্থে, মানে একদম ধীরে সুস্থে জপ ধ্যান খুব খুব যত্নের সঙ্গে এবং খুব সাবধানে করতে হয়। কেন করতে হয় সেইটার বিষয়তে উনি বলছেন আজ 1 ঘন্টা, দুদিন বাদে আরো কিছুক্ষণ বাড়ালে। মহারাজ শুরুই করেছেন 1 ঘন্টা দিয়ে, ঠিক আছে, মানে জপ বা ধ্যান উনি শুরু করেছেন 1 ঘন্টা দিয়ে, যে প্রথম দিন 1 ঘন্টা করলি, কিন্তু 1 ঘন্টা জপ ধ্যান কেউ যদি করতে পারে সারাদিনে, তার জীবনটা 1 বছরের মধ্যে পাল্টে যাবে, গ্যারেন্টি একদম। কেউ যদি ভালো লাগুক না ভালো লাগুক, দিন বসতেই তো পারবে না, প্রথম কথা হচ্ছে 1 ঘন্টা বসতেই পারবে না। যাও বা একটু বসলো, বসার পর রিয়াক্ট করবে বডি প্রথম, তারপর অভ্যাস করতে করতে কেউ যদি করতে পারে না 1 ঘন্টা সারাদিনে, তার কিন্তু জীবনটা একদম পাল্টে যাবে।
বসার মতন অবশ্য শারীরিক অবস্থা থাকতে হবে, একটু ফিট বডি, না হলে পারবে না। এত বডি রিয়াক্ট করবে, নার্ভের পেন শুরু হয়ে যাবে, মনের অস্থিরতা চলে আসবে, হতাশা চলে আসবে, বসতে দেবে না মায়া। সে তখন মনে হবে দূর বাবা, আমার একটু টিভি দেখা ভালো, এত কষ্ট কেন করবো, এই তো বয়স হয়ে গেছে, আর কি হবে করে, কিছুই লাভ নেই। মানে তখন ভগবানকেও মনে হবে দূর, এসব কিছু হয় না, এসব ফালতু জিনিস। এও এক রকমের মায়া, যে তার মনের ভিতরেতে এমন অবস্থা তৈরি করে দিয়েছে যে ওটা আর তার ভালো লাগছে না তখন। হ্যাঁ, চাহিদা কমলে মন শান্ত হয়, এটা ঈশ্বরীয় কৃপা। ঈশ্বরের কৃপা না হলে চাহিদা কমে না। ওই জন্য ঠাকুর বারবার বলছেন যে তুই প্রার্থনা কর। যদি আন্তরিকভাবে প্রার্থনা করা যায় যে তুমি আমার মনের চাহিদা কমিয়ে দাও, বা মা বলছেন না তুমি আমাকে নির্বাসনা করো, কেন কি আমি যদি বাসনা একটু আমার কমতে থাকে, আমি নির্বাসনা একেবারে সরাসরি ওরকম বলছি না, কারণ নির্বাসনা হওয়া খুব সাধন সাপেক্ষ ব্যাপার। যদি কমিয়ে দাও যে বেসিক জিনিসগুলো ছাড়া আমার অতিরিক্ত কোনো চাহিদা নেই, সেটা খুব সামান্য হয়তো আমার কিছু চাওয়া রয়েছে, সেটাও যদি থাকে না কারোর, যে চাহিদা অত্যন্ত কম, তার জীবনেও কিন্তু শান্তি অনেক বেশি। হয়তো অসীম শান্তির সাগর হবে না, কিন্তু অন্যান্যদের থেকে অনেক বেশি শান্তি তার থাকবে, যার চাহিদা অনেক কম। তো মা ওই জন্য বলছেন যে তুমি নির্বাসনা হওয়ার প্রার্থনা করো। তো দেখুন, আমরা যদি এই যে ধরুন শুনছি যে কামনা থাকলে মনে শান্তি থাকে না, জানছি, তবু কামনা ত্যাগ করতে পারছি না, কেন না? এটা আমাদের সংস্কার। মানে আমার জন্য যদি কিছু ভোগ থাকে, ওটা আমার হবেই। যদি আমাকে এটা থেকে মুক্ত হতে হয়, বা আমি বুঝে থাকি যে না এটা আমার বাধা, আর এইটার জন্যই আমি অ্যাকচুয়ালি কিন্তু দুঃখটা পাচ্ছি, মানে যেখানেতে আমি ভাবছি আমি সুখ পাবো, এই জিনিসটাই আমার হ্যাপিনেস, আমাকে জ্বালাবেও কিন্তু সেই। তো তার জন্য আমাকে একটু প্রার্থনা করতে হবে ভগবানের কাছে, অন্য কোনো কিছু প্রার্থনা নয় যে তুমি আমার এটা ঠিক করে দাও। ওটা ঠিক করে হবে না ভাই। মানে আমাদের মানে যারা এখানে দেখছেন তারা মানে আশা করি সবাই 18+, মানে 18+, অবশ্যই সবাই 20+, কারণ ভগবানের কথা শুনতে আগ্রহ খুব অল্প বয়সে জেনারেলি হয় না। খুব যদি তার উপর ঈশ্বর কৃপা থাকে তো ভালো লাগবে, ন্যাচারালি একটা টেন্ডেন্সি থাকবে ঈশ্বরীয় কথা শোনা। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে জীবনের অনেকটা সময় পার করে আসার পর অনেকটা যুদ্ধ, অনেকটা ফ্রাস্ট্রেশন, অনেকটা বিশ্বাসঘাতকতা, ঝাঁটা জুতো লাথি খেয়ে দে, তারপরে একটু হয়তো রুচি আসে যে আমি একটু ভগবানের কথা শুনবো। ইন জেনারেল কিন্তু অল্প বয়সে রুচি আসে না, প্রচন্ড ধাক্কা খেতে হবে তাকে। মানে এমন ধাক্কা যে জীবনের মেন ভিতটাকেই যত নাড়িয়ে দিয়েছে, মানে কোথায় দাঁড়াবো আর কোনো কুল কিনারা করতে পারছি না, তখন হয়তো একটু মনটা ভগবানের দিকে যায়, তার আগে যাবার জো নাই। এখানে বলছেন প্রথমে হয়তো 1 ঘন্টা কেউ করলো, 2 দিন বাদে আরো কিছুক্ষণ বাড়ালো, কিছুদিন বাদে আরো কিছুক্ষণ বাড়ালো, এইভাবে আস্তে আস্তে বাড়াতে হয়। তো কেন আস্তে আস্তে বাড়াতে হয়, তার পরের কথাতেই বলছেন যে ক্ষণিকের ভাবের উচ্ছ্বাসে খুব হুড়মুড় করে জব ধ্যান করতে গেলে রিয়াকশন সামলানো যায়, এটি কিন্তু অব্যর্থ কথা। যেই ওই দুম করে আমি জব করব, ধ্যান করব, আর একবারে জব করে ফাটিয়ে দেবো, এরকম চিন্তা ভাবনা তো অনেকের থাকে। ইয়াং ধরুন, খুব পারবো না, মানে ঠিক করে ফেলবো কোনো না কোনো ভাবে, এইরকম চিন্তা ভাবনা যখন চলে আসে না, আসে, সে হয়তো নেমে পড়লো। আমি নিজেও এটা প্রচেষ্টা করে দেখেছি। আমারও যখন কম বয়স ছিল তখন তো অত বুঝতাম না, তখন ঠাকুরের বই পড়ে, মায়ের বই পড়ে বা স্বামীজির বই পড়ে মনে খুব উদ্যম হয়েছে যে আজ থেকেই এরকম করে করব। কিন্তু তার একটা প্রতিক্রিয়া আছে, 2 দিন 3 দিন 4 দিন করুন, কি খুব বেশি হলে 1 সপ্তাহ, তারপর দেখবেন আপনার ভিতরটা মনে হচ্ছে ফেটে যাবে, আপনি কোনো দিক থেকে মনে শান্তি পাচ্ছেন না, এত ডিপ্রেশন চলে আসবে মনের মধ্যে, এবং মনটাকে টেনে কোথায় যে তলানিতে নিয়ে চলে যাবে তার অন্ত নাই। মানে হিড়ির করে টানতে 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 কোথায় নিয়ে চলে গেছে, মানে আপনি যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন আপনি দেখলেন আপনি 1 কিলোমিটার পিছিয়ে গেছেন এইটার জন্য। কারণ কি, তার যে বেগ আছে, জব ধ্যান করলে তার একটা রিয়াকশন আছে, একটা বেগ আছে, সেই বেগ সামলানো খুব দায় হয়ে যায়।
মানে সেইরূপ শারীরিক ক্ষমতা থাকে না, তো আমাদের সিস্টেমটা সেরকম টিউনড থাকে না, তো সেটাকে ধীরে 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 টিউনড করতে হয় শরীরটাকে এবং মনটাকে। মানে জপ ধ্যান করলে যে শক্তি উৎপন্ন হচ্ছে দেহে, সেই শক্তিটাকে তো আমাকে ধারণা করতে হবে। আমার ক্ষমতা হচ্ছে 0 ওয়াটের, আর আমি 400 ওয়াটের এনার্জি সিস্টেম ভেতরেতে জেনারেট, মানে এনার্জি জেনারেট করছি, বাল্ব তো ফেটে যাবে। এও কিন্তু ঠিক তাই জিনিস। আমাকে এটাকে যদি 400 ওয়াটের বাল্ব বানাতে হয়, যেটার মধ্যে দিয়ে ওই ভোল্টেজটা পাস করতে পারবে, মানে ওই এনার্জিটাকে ধরে রাখতে পারবে, তার জন্য আমাকে নিজেকে ওরকম তৈরি করতে হবে। সেটা খুব ধীরে 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 একটু 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 করে করতে হয়, না হলে রিয়াকশন সামলানো যায় না। এবং তারপরে হতাশা চলে আসে যখন দেখে না যে আমি শুরু করেছিলাম মনের একটা উদ্যম নিয়ে, 1 সপ্তাহ পরে দেখছি মনটা কোথায় চলে গেছে, তা আর ভাল লাগছে না। তখন কি হয়, পিছপা হয়ে যাওয়া হয়, আর তখন ভালো লাগে না, মানে মনটা হতাশ হয়ে যায়। তো এই জন্য মহারাজ বলছেন ওই ক্ষণিকের ভাবের আমার উচ্ছ্বাস হয়েছে, কোনো একটা হয়তো বই পড়ে নিয়েছি, কোনো একটা সাধু সঙ্গ করে নিয়েছি, কোথাও গেছি, কারোর মুখে শুনেছি, দারুণ আমি ইন্সপায়ার্ড হয়ে গেছি, আজ থেকেই শুরু করে দেবো, 8 ঘন্টা করে, হবে না, একদমই হবে না। তার জন্য প্রথমে হয়তো 5 মিনিট করে করা। মানে এরকমও মানুষকে আমি চিনি যাদেরকে দিয়ে জপ ধ্যান শুরু করিয়েছি আমি 10 বার করে, যে বাবা তুমি 10 বার করো, ওতেই ভগবান খুশি হয়। 11 বার। সে হয়তো জনমে জপ ধ্যান কিছুই করেনি জীবনে, তাকে হয়তো বলেছি তুমি 11 বার করে করবে, কিচ্ছু করতে হবে না, সারাদিনে ঘুম থেকে উঠে তুমি 11 বার জপ করবে। 108 বার করারও তার ক্ষমতা ছিল না তখন, মানে 108 বার করলেও যে দেহে শক্তি উৎপন্ন হবে সেটাকেও ধারণ করার তার ক্ষমতা ছিল না, মানে সেটাকে সে কন্টিনিউ করতে পারতো না। তো 11 বার করে জব করতে 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 হয়তো দেখা গেল 1 মাস সে হয়তো 11 বার করেই করেছে। তারপর হয়তো দেখা গেল তাকে আমি বললাম যে তুমি 21 বার করে করো। 11 বারটা 21 বার করা এমন কিছু ব্যাপার না, কারণ 11 বার করলে তার যেটুকু একটুখানি একটু শক্তি উৎপন্ন, সবকিছু সব কর্মেরই তো একটা ফল আছে। 11 বার উচ্চারণ করেছে, 11 বারেরই একটা ফল আছে, তো সেইটাকে হজম করার ক্ষমতা রয়েছে, সেটা এমন কিছু বেশি না। সেইটা করতে 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 যখন বডিটা টিউনড হয়ে যায়, তখন সে 21 বারটা সামলাতে পারে, এমন কিছু না। তারপরে তো 1 মাস পর বলা হলো তুমি 31 বার করো, আরো 1 মাস পর তুমি 41 বার করো। ধীরে 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 বডি অ্যান্ড মাইন্ডটা ওই শক্তিটাকে অ্যাবজর্ব করার ক্ষমতা রাখছে। নাহলে রিয়াকশন সামলাতে পারবে না। আচ্ছা, কত বাজলো, বাবা 12টা 38 হয়ে গেছে। রিয়াকশন সামলাতে পারবে না। এটাই বলছেন যে ক্ষণিক ভাবের উচ্ছ্বাসে খুব হুড়মুড় করে জপ ধ্যান করতে গেলে রিয়াকশন সামলানো দায় হয়ে যায়। রিয়াকশন সামলাতে না পারলে মন বড় নিচে চলে যায়। সত্যি তাই, মনটা কোথায় চলে যায়, মনে হবে এই কি, এটা তো আমি নই, এই আমি কি ভাবছি, এরকম উল্টোপাল্টা চিন্তা চলে আসে মনের মধ্যে। তখন ধ্যান জপ করতে আর মোটেই ইচ্ছা হয় না, কারণ তখন নিজেকেই আর নিজের ভালো লাগছে না। সে মনকে তুলে নিয়ে আবার জপ ধ্যানে বসানো বড় শক্ত ব্যাপার। আবার কোনো জায়গা থেকে ইন্সপিরেশন খুঁজতে হবে, আবার কোনো জায়গায় কোনো বই পড়তে হবে, শুনে হয়তো ভালো লাগলো, আবার মনে হলো। কিন্তু এই যে সাধন ভজনের জার্নিটা না, এটা এরকমই, কখনোই কারুর একরকমভাবে আমি জপ ধ্যান করছি মানে আমার দীর্ঘদিন ধরে একই রকমভাবে আমি জপ ধ্যান করে চলবো, এটা হয় না, কারুর হয় না। আপস অ্যান্ড ডাউনস সবসময় রয়েছে, খুব বেশি উদ্যমের সঙ্গে ওই জন্য একটু একটু করে বৃদ্ধি। আমি বারবার বলবো, একদম সামান্য 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 ডোজ বৃদ্ধি করলে কি হবে, বডি অ্যাবজর্ব করতে পারবে। হুট করে কিছু করতে গেলে এমন রিয়াকশন হবে, দেখবেন আপনি অসুস্থ হয়ে পড়বেন। এটা একটা খুব বড় জিনিস। কোনো দিক থেকে হয়তো প্রকৃতি আপনাকে কাজ করতে পারছে না, আপনার হয়তো খাওয়ার প্রতি তেমন লালসা নেই, আপনার হয়তো সেন্সেসগুলো কন্ট্রোলড আপনি করে ফেলেছেন, কিন্তু লাস্ট মায়ার সব থেকে শেষ অস্ত্র হচ্ছে আপনাকে অসুস্থ করে দেবে হুটহাট করে। ওই জন্য বলে উইদাউট গাইডেন্স, যদিও এই ধরনের গাইডেন্সগুলো মহারাজ দিয়ে গেছেন, এটা আমাদের পরম সৌভাগ্য যে এই ধরনের গাইডেন্সগুলো আমরা পাই,
তো যারা জব ধ্যান বাড়াতে চান হুট করে বাড়াবেন না, খুব ধীরে সুস্থে, হয়তো 1 মাস সেটা করলেন, আবার হয়তো একটুখানি বাড়ালেন। যারা 1 মালা করেন হয়তো দেখা গেল 6 মাস সে 1 মালাই করলো জব, আবার 6 মাস পর বা 3 মাস পর দেখা গেল সে 2 মালা হয়তো বাড়ালো, 2 মালা জব করলো, আবার 3 মাস পর দেখা গেল সে হয়তো 3 মালা করলো। এত শব্দ আমরা বলি, সেটাতে শক্তি আসবে কি আসবে না? শব্দ বললে, নর্মাল শব্দ বললে তো শক্তি সঞ্চার হয় না বাবা, সেটা গোপনে গিয়ে মন্ত্র উচ্চারণ করতে হয়, কারণ মন্ত্রের মধ্যে শক্তি নিহিত থাকে। সেই মন্ত্র উচ্চারণ করলে নিশ্চয়ই শক্তি সঞ্চার হয় দেহে। মাতাজি দিনে কতবার জপ করা ভালো? যতবার, এর কোনো এন্ড আছে নাকি? যে যতটা জপ করতে পারবে, যার ক্যাপাবিলিটি যতটা। এবার বুঝতে হবে যে আমার ক্যাপাবিলিটি কতটা। যে কোনোদিন জব করেনি সে দিনে 100 বার 8 বার করলেই তার যথেষ্ট, মানে এর বেশি করলে সে হজম করতে পারবে না। আর যে একটু পাকাপোক্ত সে একটু বেশি বার করতে পারে। তো সেই মনকে তুলে নিয়ে আবার জব ধ্যানে বসানো বড় শক্ত ব্যাপার। এইবার বলছেন যে তার কৃপা চাই। কৃপা তো চাই বাবা, তুমি প্রচেষ্টা করছো, এইটা দেখতে তার কৃপা হয়। এইটা যদি কেউ দেখে, মানে এইটা যদি ভগবান দেখেন যে তুমি চেষ্টা করছো পুরুষকারের সঙ্গে, বারবার ফেল করছো, তাও হাল ছাড়ছো না, কিছুতে ছাড়বো না, মানে এটাই তো আমি যেটা সার বুঝেছি, মানে ইন্ডিভিজুয়ালি যে কোনো ব্যক্তির কথা বলছি, তিনি যদি এটা বুঝে যান যে যেটুকুন বুঝেছি বাবা, মানে তার যদি বুদ্ধিতে এটা ফ্ল্যাশ করে, নাহলে ফ্ল্যাশ করবে না। তাকে হাজার বোঝানো হোক, সে মনে হবে না না দূর এটা ভালো না, ওইটাই ভালো বোধ হয়। তো ভগবানের কৃপায় এইটুকুন তার স্বচ্ছ বুদ্ধি তার কাছে আসতে হবে যে আমি ভগবানকে চাইছি আমার নিজের কোনো প্রয়োজনের জন্য নয়, আমি তাকে চাইছি কারণ আমি ভালোবাসি তাই চাইছি। এটা আমার জীবনের একটা বেসিক নিড। তিনি আমাকে খাদে রাখুন, তিনি আমায় জলে ফেলুন, তিনি আমায় আকাশে রাখুন, তিনি আমায় পাতালে রাখুন, তার নাম তো আমি করবই, কারণ তিনি আমার প্রাণস্বরূপ, কিনা আমি তার অংশ। আমি তাকে ভুলতে পারি না। কেউ কারোর পিতামাতাকে ভুলে যায় না, কেউ তার নাম ভুলে যায়। হাজার কষ্ট আসুক, ধরুন দারুণ কষ্ট, নাম ভুলে যায় কেউ নিজের। অত্যন্ত ডিপ্রেশন হয়েছে, হয়তো ডিপ্রেশনের সে গহ্বরে প্রবেশ করে ফেলেছে, তাও যখন তাকে জিজ্ঞাসা করা হবে বাবা তোমার নাম কি, সে ঠিক নামটা বলবে, কারণ সেটাই সে তো নিজের সঙ্গে ওটাকে আইডেন্টিফাইড করে ফেলেছে যে এই নামটা ইজ ইকুয়াল টু আমি নিজে। হ্যাঁ, ওইটা ভাবতে ভাবতে সে আর ওই নামটা এক হয়ে গেছে, নাম আর নামই অভেদ হয়ে গেছে তখন। তো তখন কি সে ভুলে যায়? ঠিক তেমনি ঈশ্বর চিন্তা করতে 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 এমন একটা অবস্থা চলে আসে যে তিনি আমায় ভালো রাখবেন কি খারাপ রাখবেন সেটা তাঁর ব্যাপার, সেখানে একটা আমার কিছু করার নেই, কারণ এটা আমার হাতে নেই। কিন্তু তিনি আমাকে যেখানেই রাখুন আমি তাকে ছাড়বো না। জীবনে যাই হোক না কেন, যত কষ্টই আসুক না কেন, শ্বাস নেওয়া তো ছাড়ছি না, তাকে কেমন করে ছেড়ে দিই? এইরূপ যদি আন্তরিকতা থাকে ভগবত কৃপা হবেই হবে। তিনি তো স্বার্থপর নন। সাধারণ মানুষের জন্য যে আমরা কারোর জন্য নিজেকে একটা বিকিয়ে দিলাম, নিজের সব শখ ইচ্ছা আহ্লাদকে ত্যাগ করলাম, অথচ সে সেটার মর্যাদা দিল না, এরকম তো হয়। কিন্তু ঈশ্বর তো সেরকম নন। আমরা যদি তার জন্য এইটুকু ত্যাগ করে থাকি, তিনি এইটুকুরই মূল্য দেবেন। আমরা যদি তার জন্য এতটা ত্যাগ করে থাকি, অনেকটা, তিনি এতটারই মূল্য দেবেন। যতটুকুন তার জন্য ত্যাগ স্বীকার করবে সে ততটুকুন মূল্য পাবে। এবং ঈশ্বরকে ভালোবাসার সব থেকে প্রথম মূল্য কি জানেন? সব থেকে প্রথম যে জিনিসটা আমাদের জীবনে আসে সেটা হচ্ছে শান্তি, দারুণ শান্তি, যেটা অন্য কোনো ভোগের বিষয়ে, অন্য কোনো আনন্দ উচ্ছ্বাস লাফালাফি বা এই শো অফ, এত তো ধরুন নিজের তো জীবন একবারে কি বলে পাবলিক করে রেখে দিয়েছে মানুষ এখন ফেসবুক, হচ্ছে শান্তি? হচ্ছে না।
সব দেখিয়ে দিয়েছি, কোথায় থাকি না থাকি, কি খাই না করি, কোথায় নাচতে যাচ্ছি, কোথায় গাইতে যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি, কে বাড়িতে রয়েছে, তাকে কেমন দেখতে, সে নাচছে ঘুরছে তার ভিডিও। কিচ্ছু জীবনে আর প্রাইভেট বলে জিনিস নেই, সব আমি দেখিয়ে দিয়েছি মানুষকে যে আমার এই জীবন, আমার এতটুকু শান্তি নেই, এই দেখো তুমি আমার জীবন, আমার জীবনে এতটুকু প্রাইভেসি আমি রাখিনি, তথাপি শান্তি হচ্ছে না, কোনো কিছু করে শান্তি হচ্ছে না। কেন? কারণ আমার কাছে সব আছে কিন্তু আমি ঈশ্বরের স্মরণ মনন করি না। এইটার জন্য ভগবান অতি আবশ্যক একটি ফ্যাক্টর আমাদের জীবনে। আমার শরীর ভালো আছে, মাঝখানে অসুস্থ হয়েছিল, আবার ঠিক হয়ে গেছে। লাইভ তো করতে হবে, ভগবান ওই জন্য খুব বেশি অসুস্থ করছেন না, খুব বেশি অসুস্থ করলে শুয়ে পড়তে হবে, কিছু করার নেই। আবার যদি অসুস্থ হয়ে দীর্ঘদিন না আসি বুঝবেন আবার আমি বিছানায় শুয়ে পড়েছি, আবার যখন ঠিক হয়ে যাব আবার উঠে পড়বো, আবার লাইভে চলে আসবো। তো এটা চলতেই থাকবে, কি বলে সাইকেলের মতন করে, কারণ ওঠানামা, জীবনের ওঠানামা চলতেই থাকবে। এই যেমন আমাদের ছানাপোনারা আমাকে এত খাইয়েছে যে আমি মোটা হয়ে গেছি, এখানে এসে 5-6 কিলো ওজন বেড়ে গেছে আমার। যেখানেই গেছি যত বলেছি আমাকে কম দিন, তত ঠুসে ঠুসে আমাকে মিষ্টি খাইয়েছে, পাটিসাপটা খাইয়েছে, দুনিয়ার পাটিসাপটা খাওয়ানো হয়েছে, খাইয়েছে। আর খুব খাওয়া দাওয়া করে আমি একবারে মানে ভল্লুক হয়ে গেছি, মোটা হয়ে গেছি ওই জন্য। ঠিক আছে, আবার ওখানে গিয়ে রোগা হয়ে যাব। তো এগুলো চলতে থাকবে, সুখ দুঃখের মতন, রোগা হওয়া মোটা হওয়ার মতন সুখ দুঃখ চক্রবর্তী আকারে জীবনে চলতে থাকবে। কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, কখনো খুব আনন্দ উচ্ছ্বাসে একবারে ফেটে পড়ছে মানুষ, আবার কখনো এমন দুঃখ হয়ে যে হাউমাউ হাউমাউ করে হয়তো কাঁদছে। তো এই দুটো জিনিসই চলবে, কিন্তু যখন ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা হবে না, দুটোকেই খুব ব্যালেন্সে আমরা নিতে পারবো। আমরা ভালোটাকে এত নিতে যাই যে খারাপটাকে একদম নিতে পারি না, এত বেশি আনন্দের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলি, মানে কোথাও হয়তো খুব আনন্দ, দারুণ ভাবের উচ্ছ্বাস, এমন ডুবে গেছি যে ওটা থেকে যখন আমাকে বের করা হচ্ছে এবার আমি কাঁদছি, আমি কিছুতেই ওটা নিতে পারছি না। তো দুটোই একটাই আর একটা রূপ। এই যে আনন্দ বলা হচ্ছে না, আনন্দটা হচ্ছে দুঃখের আর একটা রূপ। ওইটাই একটু যেই টার্ন হয়ে যাবে আপনি সঙ্গে সঙ্গে দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে যাবেন। একটা ধরুন গান, একটা ধরুন গান, আপনার খুব প্রিয় একটা গান, না আমি ঋষিকেশে না, আমি এখন বাংলাতেই আছি, বেরিয়ে যাব, দোলের পর চলে যাব, বিভিন্ন কারণে যাওয়া হয়নি, একটু ডাক্তার দেখানোর ছিল সেই জন্য যাওয়া হয়নি, ডাক্তার কিছুদিন স্টে করতে বললেন, আরেকবার চেক আপ করিয়ে তারপর যাব। তো ধরুন একটা গান শুনতে খুব ভালো লাগে, খুব প্রিয় একটা গান, আপনি হয়তো বাড়িতে সেটা খুব মৃদু আকারে, মানে খুব একটা লো ভলিউমে শুনছেন, পায়ের ওপর পা তুলে দারুণ সুন্দর গান হচ্ছে শুনছেন, ভলিউমটাকে ধরুন দারুণ বাড়িয়ে দেয়া হলো, দিয়ে ঘরটা গুম 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 করছে, আপনি কতক্ষণ সেই গানটাকে নিতে পারবেন? কতক্ষণ সেইটা আপনার ভালো লাগবে? ভালো লাগবে না। তাই দেহে যে কন্ডিশনে, মানে ওই সুখের যে জিনিসটা, সেটা যতটা হলে আপনার দেহে সুখবোধ হবে ততটুকুনেই সুখবোধ, সেইটা যদি একটু হেরফের হয়ে যায়, একটু বেশি বা কম হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনি কিন্তু দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে যাবেন। তো যেটা আমি বারবার, মানে এই ধরনের এক্সাম্পলস অনেকবার লাইভে দেওয়া হয়েছে, যে একই জিনিস একটা পার্টিকুলার কন্ডিশনে আমার ভালো লাগছে, কিন্তু ওইটাই যেই বাড়া কমা হতে শুরু হয়ে যাবে, কারণ একরকম তো থাকবে না, কখনো বাড়বে কখনো কমবে, তো যেই বাড়া কমা হতে শুরু হবে না, সঙ্গে সঙ্গে কিন্তু ওই একটাই জিনিস আমার কাছে আবার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। নাহলে স্বামীজি দেখুন, স্বামীজি ঠাকুরের কাছে গিয়ে কি প্রার্থনা করছেন, যে ঠাকুর, মানে তখন ঠাকুর খুব অসুস্থ, স্বামীজি গিয়ে বলছেন যে ঠাকুর এখন মনে হচ্ছে যা পড়েছি আমি সেগুলো যেন সব ভুলে যাই। মানে মানুষ পড়াশোনা করার জন্য এত স্ট্রাগল করছে, স্বামীজি বলছেন মানে যখন ধ্যান করতে যাচ্ছেন ভেতরে যে মেমোরিগুলো স্টোর করা রয়েছে তারা তো বাধা সৃষ্টি করছে, হ্যাঁ তারা বারবার সমস্যা সৃষ্টি করছে, না ফিরে যায়নি এখনো।
তো তার জন্য উনি ঠাকুরকে বলছেন যে ওই মেমোরিগুলো না থাকা ভালো, মানে ওটার আর আমার কোনো কাজ নেই, আমি এবার মানে সমস্ত মনটা দিয়ে কেবল ঈশ্বরের চিন্তা করতে চাই। কিন্তু সেটা তো হওয়ার উপায় নেই, যেগুলো ভেতরে স্টোর করা রয়েছে তারা তো বারবার সেই ইমেজিংগুলো সামনে চলে আসছে, সেইগুলো যে বারবার ডিস্টার্ব করছে। তো স্বামীজি বলছেন যে আমি যা কিছু পড়াশোনা করেছি আমি চাই সেগুলো যেন সব ভুলে যাই। মানে ভাবুন, অত ছোট্টবেলা থেকে উনি জব করছেন। আমরা যারা স্বামীজির ছোটবেলার কিছু ঘটনা পড়েছি, স্বামীজি ধ্যান ধ্যান খেলা খেলতেন। তো ওইটুকু পুচকি বয়স থেকে ওনার ধ্যান জপ করা অভ্যাস। তিনি যখন ঠাকুরের কাছে এসে এই প্রেটা করছেন তখন ওনার কত বয়স হবে, হয়তো 22-23 বছর বয়স। ওকে, 22-23 বছর মাত্র বয়স। তো 22-23 বছর মানে এত বছর ওই ছোটবেলা থেকে, যে বয়সে আমাদের অন্য কোনো চিন্তা থাকে না, যে জিনিসটা আমরা ফোকাস করি সেটাই আমাদের জীবন হয়ে যায়। ওই ছোট্টবেলা থেকে ধ্যান করতে 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 গিয়ে 22-23 বছরে স্বামীজি বলছেন আমি যা পড়াশোনা করেছি আমি চাই সেগুলো সব যেন ভুলে যাই। তাহলে বাবুন, তাকেও ধ্যান করতে গিয়ে কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর আমরা এই 1 বছর আগে ধ্যান করা শুরু করে বলছি আমার ধ্যান হয় না কেন, আমার মনে অন্য চিন্তা আসে কেন। ধ্যান করা কি এতই সোজা ব্যাপার? এতদিন ধরে মনের মধ্যে যে সমস্ত সংস্কারগুলো ঢোকানো হয়েছে, চাওয়া রয়েছে, পাওয়া রয়েছে, না পাওয়া রয়েছে, ঘৃণা রয়েছে, বিদ্বেষ রয়েছে, ভালো লাগা রয়েছে, মন্দ লাগা রয়েছে, কত কি রয়েছে, কত কি স্মৃতি রয়েছে, সেগুলো সব ভেতরেতে ইনপুট হয়ে রয়েছে। এইবার আমি ধ্যান করতে বসেছি, তো তারা তো এসে সেই সমস্ত রূপ এসে তো দাঁড়াবে। মানে পূর্বে আমি যে কর্মগুলো করেছি সেই কৃতকর্মের ফল কিরকম হবে, যেই আমি একটু নিজের মনকে নিয়ন্ত্রণ করতে যাব ওই সব ভূতরা সামনে চলে আসবে, এখানে চলে যাবে মন। এই হচ্ছে ভুতুরে কাণ্ড। ঠিক ঠিক একবার মন ওদিকে চলে যাবে, একবার ওদিকে চলে যাবে, কিছুই নেই হয়তো, সেটা হয়তো কোনো বাস্তবিক সেরকম ব্যাপারই নেই, কিন্তু আমার ভাবনায় সেটা চলে আসছে, আর আমি কিছুতেই ঠিক করে মনটাকে সংযত করতে পারছি না। কেন না ওই কর্মটি আমার কখনো করা হয়েছে, কোনো এক সময়ে আমি হয়তো ওই পার্টিকুলার বিষয় অনেক বেশি মনঃসংযোগ করেছি, ভালো মন্দ বিচার না করে। মানে সেটার কি ফল হতে পারে এত সূক্ষ্ম বুদ্ধি তো থাকে না। দেখা যাবে আননেসেসারি একটা বিষয় হয়তো আমি দীর্ঘদিন দিন রাত এক করে দিয়েছি। সেখানে হয়তো আমার বিশেষ কোনো স্বার্থ বুদ্ধি ছিল না, কিন্তু কারোর হয়তো উপকার করতে গিয়ে বা কিছু একটা করতে গিয়ে বা আমার কোনো প্রয়োজনে আমি দিন রাত এক করে দিয়েছি। পরে 10 বছর পরে গিয়ে দেখছি যে সেইটার কোনো ভ্যালু আর আমার জীবনে এখন নেই, কিন্তু কাজ তো করা হয়ে গেছে। সেইটার যদি মনের মধ্যে ডিপ ইমপ্রেশন থাকে না, যেই আপনি সাধন ভজনের জীবন শুরু করবেন দেখবেন ওই 10 বছর আগের জিনিসটা আপনাকে এসে ডিস্টার্ব করতে শুরু করে দেবে, বারবার বারবার খোঁচা মারবে। ওই রিলেটেড দেখবেন স্বপ্ন আসছে, এরকমও হয় যে ওই রিলেটেড আমি ড্রিমস, আমি তো ভাবিই নি, এখন হয়তো ভাবিই না বা দীর্ঘকাল ভাবিনি সেই বিষয়টা নিয়ে, কিন্তু সেইটা আমার স্বপ্নেতে চলে আসছে। তো ওই জন্য গীতায় বলা হয়েছে না যে গহনা কর্মণ গতি, কর্মের গতি অত্যন্ত গহন। কখন কি পূর্বকর্ম করা হয়ে গেছে সেটা যে কখন কিরমভাবে আমাকে বিরক্ত করবে সেইটা বোঝা খুব দুরূহ। তো আজকে এই জায়গাটা থেকে আমরা আলোচনা করলাম, তাও পুরোটা হলো না, একটুখানি বাকি আছে। আমরা মাঝে মাঝে এইটা নিয়ে আলোচনা করব। মানে বইটা খুবই সুন্দর, আমি রিসেন্টলি কিনেছি মঠ থেকে। স্বামী ব্রহ্মানন্দজির বিভিন্ন যে সাধন ভজনের উপদেশগুলো রয়েছে সেগুলো খুব কার্যকরী, খুব সহজ ভাষায় বলা, কিন্তু খুব কার্যকরী উপদেশ। আমি আর 5 মিনিট পরে অফ করব লাইভটা। ওকে, হ্যাঁ 12:54 হয়ে গেছে। অনেকদিন পর লাইভে আসা হলো। আমি ওখানে যাই, ঋষিকেশে যাই, ঋষিকেশে গিয়ে লাইভ হবে। এখানে নেটওয়ার্কের এত সমস্যা যে ঠিক করে আসা যায় না, আর এখানে ওখানে টুকটাক যাওয়া যায় ব্যাপার থাকে, বিভিন্ন জনের সঙ্গে দেখা করার ব্যাপার থাকে। কি নাম মা বইটার নাম হচ্ছে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। তবে অনেকে একটা কথা বলেন যে মা আপনি যে বইটা পড়ছেন সেটা হয়তো কিনলাম, কিন্তু বইটা পড়ে সেই রকম ভালো লাগে না। তো এইটা একটা বড় সমস্যা।
তাই নিয়মিত একটু জপ ধ্যান অভ্যাস করলে কি হবে, যে কোনো আধ্যাত্মিক কথার যে ফ্লেভারটা রয়েছে, যে টেস্টটা রয়েছে, সেইটা নিতে পারা যাবে। কারণ মনটা ওই স্তরে না গেলে এটাকেও আর 5টা কথার মতন মনে হবে, যেমন একটা আর 5টা কথা গল্পের বই পড়ছি, ঠিক সেরকম মনে হচ্ছে।